আমাদের ডে সেকেন্ড। আজকে আমরা একদম সকাল সকাল বেরোতে পারিনি, এখন 8:30 বাজে। এখন বেরিয়েছি অবজারভেটরি ভিউ পয়েন্টগুলো দেখতে। এটা প্রথম অবজারভেটরি ভিউ পয়েন্ট। আর স্কাই পুরো মেঘলা, কাঞ্চনজঙ্ঘা এই ভাগ্যে নেই আমার। আর অবজারভেটরি ভিউ পয়েন্টে আস্তে আস্তে কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল। উফ, চোখের শান্তি, সুন্দর লাগছে। হ্যাঁ রে, সার্থক মনে হচ্ছে আশাটা। টমেটো খাওয়া যাচ্ছে। এই যে একটা ভিউ পয়েন্টে এসেছি, এবং কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট, এটা 3 নম্বর ভিউ পয়েন্ট মহাকাল টেম্পলের পাশ দিয়ে। আর সত্যি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। দারুণ। আমাদের টাইগার হিল যাওয়ার দরকার আর পড়েনি, এখান থেকে বেরিয়ে পড়েছি। আমাদের আজকে ট্যুর স্টার্ট করছি 10টা বাজে, না 10টা বাজে। এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত সুন্দর, ঘন ঘন সবুজ পাইন ফরেস্ট, সাথে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আবার দেখায় কাঞ্চনজঙ্ঘাটা, ওই যে এই যে যেদিকে ঘুরবো সেদিক থেকেই দেখা যাবে কাঞ্চনজঙ্ঘা। পিস পাগোডা যাচ্ছে এবার। এটা হচ্ছে জাপানিজ পিস পাগোডা। পাশেই রয়েছে জাপানিজ টেম্পল, সেটা দেখে এবার আমরা পিস পাগোডাতে উঠে যাচ্ছি। সেখানে বুদ্ধর যে 4টে ফর্ম রয়েছে সেটা দেখব। এবার যাবো উপরে, তার আবার একবার কাঞ্চনজঙ্ঘাটা দেখে নেবো এখান থেকে। অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ওই যে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, প্রথম যে ফর্মটা আমরা দেখছি সেটা হলো রেক্লাইনিং বুদ্ধা। পিস পাগোডাটা যেটা, ওটা হচ্ছে একটা শান্তির প্রতীক হিসেবে তৈরি হয়েছিল। বিভিন্ন ধর্ম বা জাত নির্বিশেষে এই স্তূপটি তৈরি হয়েছিল শান্তির প্রতীক হিসেবে। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে টিচিং বুদ্ধা। আর এই ফর্মটা হলো মেডিটেটিং বুদ্ধা, অর্থাৎ উনি ধ্যানমগ্ন আছেন। এখানে করা আছে গৌতম বুদ্ধদেব বিভিন্ন সময়কারের স্কাল্পচার। মানে এখানে ব্রেড পকোড়া গরম গরম, কারণ খুব ঠান্ডা লাগছে আমাদের। মানে টিকিট কাউন্টার, 50 টাকা চার্জ। 5টা থেকে খোলা, 7টা পর্যন্ত। গেট নাম্বার 1 এটা। এখান দিয়ে ট্রেনটা যায়। হ্যাঁ, এটা হচ্ছে গোর্খা মেমোরিয়াল, তাদের স্মৃতিতে বানানো হয়েছে। ইউনেস্কোর হেরিটেজ, ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া এটা একটা।
এখান দিয়ে টয় ট্রেন যাচ্ছে। তুই একটা ড্রেস করে রিলস বানা। হ্যাঁ হ্যাঁ, তো এখান দিয়ে তো টয় ট্রেনটা যায়। তাহলে তারা অনেকক্ষণ টয় ট্রেন 10টা এলে পেতাম। ওটা হচ্ছে মেমোরিয়ালটা। দার্জিলিং, এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা একটুখানি দেখা যাচ্ছে ওই পাহাড়ের এটা নেই। আর পুরো পাহাড়ের ভিউটা পাওয়া যাচ্ছে এখানে। তো বাড়ি, একটু হালকা মেঘ, হালকা রোদ, অপূর্ব। এখানে মার্কেট আছে নিচে, মানে এখান দিয়ে ঘুরে নামতে হবে নিচের দিকে। আমরা একটু ওপরের দিকটা আছি এখন, এই যে নিচের দিকটা নামতে হবে। আর এখানে হচ্ছে লাইন দিয়ে সব আছে। আর ওটা হচ্ছে আই লাভ দার্জিলিং, সবাই ছবি তুলবে, আমরাও যাবো ছবি তুলতে। তো এবার একটু ঘুরে নিই। এটা হচ্ছে মেমোরিয়াল, মানে ক্লিনিং চলছে। আশি জনের নাম লেখা আছে এখানে। আমরা যখন এসেছি তখন ট্রেনের টাইম ছিল না, তাই আমরা দেখতে পারিনি। বাট এখানে সব এও আছে, ক্যামেরাও আছে, কেউ যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে চায়। এখন কাঞ্চনজঙ্ঘাটা ঢেকে গেছে, নাহলে এতক্ষণ ক্লিনই ছিল। খুব ঠান্ডা, গরম করে আমরা মির্চি বড়া খাচ্ছি, খেয়ে গেছি, আবার এসে নিচ্ছি। আরেকটা নিয়ে নে, আরেকটা নিয়ে নে। আরেকটা নিয়ে নে। আমরা আমাদের 4 নম্বর বহুত অফবিট এরিয়া, সেটা হচ্ছে রক গার্ডেন। মানে আসতে গেলে স্ট্যামিনার লাগবে, আর বিশাল অ্যাডভেঞ্চারাস রাস্তা, প্রচণ্ড বাঘ 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 বাঘ। বা দেখা যাক কতটা ওয়ার্থ ইট হয়। ওয়াও, ঝর্ণা, আই থিঙ্ক ওয়ার্থ ইট হবে। এই যে আমাদের এখানে বাঘ ঘুমিয়ে গেছে, শান্তিতে মায়ের কোলে ঘুমাচ্ছে বাঘ আমাদের। এই যে এটা হচ্ছে বাইরেটা, ভেতরে যায়নি। রাস্তাটা ভীষণ খারাপ, ভীষণ খারাপ। যাদের মানে সিকনেস আছে রাস্তায় বা পাহাড়ি এলাকা, তাদেরকে অ্যাভয়েড করাই ভালো। এখানে আমরা টিকিট কাটছি। বাঘ ঘুমিয়ে গেছে, এই যে পান্ডার মা পান্ডাকে ধরে আছে, পান্ডা ঘুমাচ্ছে। ও পান্ডার বাবা আর পান্ডার এই যে তো উঠছি আমরা উপরে। সবুজ সবুজ সবুজ। দার্জিলিং এলে রক গার্ডেনটা না করলেই না, এটা মানে দেখার খুবই ইচ্ছে ছিল। এই প্যাকেজে যে পেয়ে যাবো, মানে এটাই উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। পান্ডাকে পান্ডার বাবা নিয়েছে। ছবি তোলার প্রচুর প্রচুর জায়গা আছে এখানে। এই যে হ্যাঁ, কেউ প্রি ওয়েডিং শ্যুট করলে করে নেবেন। হ্যাঁ, এটা মানে একটা বেশ ফেমাস জায়গা মনে হয়। পাথরগুলো প্লেন হয়ে আছে, অসাধারণ অসাধারণ।
নারা অসাধারণ, ঠান্ডা ঠান্ডা কুলকুল একদম। বসার অনেক অনেক জায়গা আছে এখানে। ঠান্ডা লাগছে না, ট্রেনটা আটটা ছিল, ঠান্ডা লাগছে না। বসার অনেক জায়গা আছে, 20 টাকায় অনেক বেশি দিয়ে ফেলেছে মনে হচ্ছে। এখানে উপরেও জায়গা আছে ওঠার। এটা হচ্ছে রক গার্ডেনের উপর থেকে ভিউটা। দার্জিলিং আসলে রক গার্ডেনটা কিন্তু অবশ্যই করবেন। একটা জায়গা ছেড়ে টি গার্ডেন ছেড়ে ও বিউটি মাইন্ড ব্লোয়িং। প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা কনকন কনকন লাগে। নিচে নামছি আমরা। নাকটা ঠান্ডা হয়ে গেছে। চলে আসি, মা বলেছে অ্যাডভেঞ্চারাস না হতে। এবার ছিল লাঞ্চের পর্ব। আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই ঠিক করে দিল এই রেস্টুরেন্টটায় ট্রাই আউট করার জন্য। রেস্টুরেন্টটা ছিল বেশ অন্যরকম, বেশ একটা হোমলি ফিল দিচ্ছিল। একদম জুয়ের অপোজিটেই ছিল রেস্টুরেন্টটা। ফাইনালি এসে পৌঁছালাম জুতে। মেয়ে টিকিট কাটতে চলে গেছে। এখানে আমাদের পান্ডা আসছে। বাঘ বাঘ, ভেতরে যাওয়া যাক। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, কোন দিকে গেলে কি পাওয়া যাবে। পান্ডা 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 এদিকে। আমরা ডান দিক থেকে গেলাম একটু। হ্যাঁ, আস্তে আস্তে উঠছি। दीदी दीदी রেড পান্ডা, প্যারটস। এবার আমরা যাব এদিকে ব্ল্যাক বিয়ার, উল, টাইগার, HMI। হনুমানটাকে দেখছি সামনে, সত্যিকারের বসে আছে। দেখোটাকে এই যে ছবির হনুমানটাকে দেখতে পাচ্ছি। করে ঘাস খাচ্ছে।
তো বড় কমপ্লিট হলো। কেমন লাগলো? নতুন রকম অনেক প্রাণী দেখলাম। স্নো লেপার্ড দেখতে পেয়েছি, কি সুন্দর। আর উলফ, হিমালয়ান উলফ, দারুণ। আর একজন তো আমাদের পিছনেই খাওয়া দাওয়া করছে, ওই যে একজন আমাদের পিছনেই খাওয়া দাওয়া করছে তখন থেকে। আমাদের এখন কমপ্লিট হয়ে গেল, আমরা যাচ্ছি। আমরা বেরোবো জু থেকে। আমাদের ডে 2 এর কমপ্লিট। লাঞ্চ আমাদের হয়ে গেছে বাইরে, ডিনারটা দেখবো কি করা যায়। এবার যাচ্ছি আমরা হোটেলে ফিরে। টাটা। আমরা আমাদের আছে দার্জিলিং এর লাস্ট মিল ডিনার। আমরা বাঙালি রেস্টুরেন্টে এসেছি এখন, ভিজুয়ালি গ্রিল। সে গেছে এখানে পোলাও, ওখানে চিকেন রেজালা, আর আসছে চিকেন ভর্তা। এখন আসেনি। কান্নাকাটি চলছে। এটাও চাচু, ওটাও চাচু, সব চাচু। কেমন আছে? আজকে আমাদের ব্লগ এখানেই শেষ হলো। খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, একটা সুন্দর মানে খাওয়া দাওয়া দিয়ে শেষ হলো। এখানেই শেষ হলো আমাদের 2 রাত 3 দিনের সফর। আমরা ফিরলাম কার্সিয়াং হয়ে মেঘের মধ্যে দিয়ে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আমরা ফিরছি নতুন একটি ব্লগ নিয়ে।